মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে ওরা ১১ জন, আগুনের পরশমণি, শ্যামলছায়া, আলোর মিছিলের মতো কালোজয়ী সিনেমাগুলো। তবে সম্মুখযুদ্ধ এবং যুদ্ধ শেষে স্বাধীন বাংলা ফিরে যাওয়ার মতো পূর্ণাঙ্গ কালোজয়ী সিনেমার ভিড়ে আমরা কোথায় যেন ভুলে যাই আমাদের বুড়িকে। বলছি ৭১-এর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হাঙ্গর নদী গ্রেনেড সিনেমার হাসিখুশি সেই বুড়ির কথা, যিনি নারী ছেঁড়া ধনকে বিসর্জন দিয়েছিলেন দেশের জন্য। সিনেমাটির পটভূমি যশোরের কালীগঞ্জের কোনো এক মায়ের, যিনি দুজন মুক্তিযোদ্ধাকে বাঁচাতে তার প্রতিবন্ধী সন্তানকে তুলে দিয়েছিলেন পাকিস্তানি সৈন্যদের হাতে। জানি এবার থমকে গিয়েছেন, মনে পড়ে গেছে সেই প্রতিবন্ধী ছেলেটার কথা, সিনেমায় যার নাম ছিল রইস। হয়তো খুব করে জানতে ইচ্ছে করছে এই মানুষটি এখন কোথায় আছে, কেমন আছে। রইসকে নিয়ে আপনার মনের এই ইচ্ছায় পূরণ করতে চলেছি ভিডিওটিতে তুলে এনেছি রইসের বর্তমান অবস্থা। একই সাথে হাঙ্গর নদী গ্রেনেড সিনেমাটিতে তার ভূমিকাও স্মরণ করিয়ে দেব। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল। একথা কারো অজানা থাকার কথা নয়, সেলিনা হোসেনের উপন্যাস থেকে নির্মিত ও ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধের ক্লাসিক ছবি হাঙ্গর নদী গ্রেনেডে টাচি ক্যারেক্টার ছিল রইস। ছবিটি ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। শ্রেষ্ঠ পরিচালক চাষী নজরুল ইসলাম, শ্রেষ্ঠ কাহিনীকার সেলিনা হোসেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী সুচরিতা। মুক্তিযুদ্ধের ছবির তালিকা করলে দর্শকের পছন্দের তালিকায় এ ছবিটি থাকে। স্পেশালি রইস চরিত্রের আবেদন ছবিটিকে অনেক। বোবাকালার ভূমিকায় কঠিন ছিল চরিত্রটি এবং ছবির শেষে তার করুণ মৃত্যুর জন্য চরিত্রটি হৃদয়স্পর্শী হয়ে ওঠে। রইস চরিত্রে অভিনয় করা অভিনেতার নাম বিজয় চৌধুরী। অনেকেই হয়তো জানেন না, মুক্তিযুদ্ধের এই সিনেমাটি ছাড়াও বিজয় চৌধুরী সালমান শাহর রঙিন সুজন সখী ও সোহেল চৌধুরী দিতির হিংসার আগুন, ইলিয়াস কাঞ্চনের বিদ্রোহী সন্তান অভিনয় করেন। এর আগে তিনি সর্বপ্রথম অভিনয় করেন রায়হান মুজিব পরিচালিত প্রেম প্রীতির ছবিতে। তবে হাঙ্গর নদী গ্রেনেড সিনেমাটির মাধ্যমেই তিনি সবচাইতে জনপ্রিয়তা অর্জন করেন। এই চরিত্রটির কথা কোনোদিনও ভোলা সম্ভব না। ছোটবেলায় বিটিভিতে কতবার যে সিনেমাটি দেখেছি তার হিসেব নেই। প্রথম যখন সিনেমাটি দেখি তখন আমি অনেক ছোট। রইসকে মেরে ফেলার পর এতটাই শকড হয়েছিলাম, এরপর ছবিটা যতবার দেখেছি রইসকে মেরে ফেলার সময় আসলেই আমি টিভির সামনে থেকে উঠে যেতাম। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এটাই অভিনেতার সার্থকতা। সিনেমার শুরুতে মনে হয়েছিল রইস চরিত্রটি ফাও, কিন্তু রইসই যে শেষ পর্যন্ত অসামান্য চরিত্র হয়ে উঠবে তা পুরো সিনেমাটি না দেখলে বোঝার কথা নয়। তার নির্বিকার অভিনয় সত্যিই অসাধারণ। ছবির শুটিং হয় মানিকগঞ্জের ঝিটকা গ্রামে। দূর দূরান্ত থেকে মানুষ আসত শুটিং দেখতে। চাষী নজরুল ইসলাম তখন নামকরা পরিচালক মানুষ জানতেন। সুচরিতা, সোহেল রানা, শর্মিলী আহমেদ, মিজু আহমেদ, নাসির খান, তাদের মতো গ্রেট আর্টিস্টরা ছিল মানুষের আগ্রহের কেন্দ্র। বিজয় রইস চরিত্রে অভিনয় করতে গিয়ে সুচরিতা, সোহেল রানা, শর্মিলী আহমেদ, মিজু আহমেদ তাদের স্নেহধন্য যেমন হয়েছেন, পাশাপাশি অন্তরা, দোদুল, ইমরান তাদের সাথেও বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়েছিল। আর হ্যাঁ, বাস্তবের বিজয় চৌধুরী থেকে সিনেমার রইস হওয়ার গল্পটাও কম ইন্টারেস্টিং নয়। পরিচালক চাষী নজরুল ইসলাম এ ছবির রইস চরিত্রের জন্য যখন উপযুক্ত অভিনেতা খোঁজ করছেন, তার সহকারী পরিচালক বিজয়ের কথা বলেন। বিজয়ের সাথে যোগাযোগ করা হয়। বিজয় যান এফডিসিতে। পরিচালকের সাথে কথা হয়। রইস চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করা হয়। ছবির জন্য চাষী নজরুল ইসলাম বিজয়কে একটা কুকুর সংগ্রহ করতে বলেন, যে সবসময় রইসের সাথে থাকবে। বিজয় কুকুরটির নাম দেন ভোলা। ভোলার সাথে দারুণ সখ্য গড়ে ওঠে বিজয়ের। সিনেমাতে সেই কুকুরটিকে দেখা যায়। জানা গেছে বিজয় চৌধুরীর আদিবাড়ি গাজীপুরে, তবে তিনি রাজধানীর দক্ষিণ বাড্ডার ছেলে। সেখানেই বড় হয়েছেন, পড়াশোনা করেছেন ঢাকার আইডিয়াল কলেজে। বর্তমানে তিনি খুবই সাদামাটা জীবনযাপন করেন। এখন আর মিডিয়া জগতে আসা যাওয়া নেই তেমন। ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন তিনি। হাঙ্গর নদী গ্রেনেড ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে বিজয় চৌধুরী ধন্য মনে করেন নিজেকে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিচালক চাষী নজরুল ইসলামের প্রতি। কেনই বা না, রইস চরিত্রটি যে নিজ গুণে মুক্তিযুদ্ধের ছবির দর্শকের মনে অমর হয়ে আছে, থাকবে। পাশাপাশি বিজয় চৌধুরীর নামটিও বেঁচে থাকবে রইস চরিত্রের অসাধারণ অভিনয় গুণে। রইস চরিত্রে অভিনয় করা বিজয়কে সশ্রদ্ধ সালাম। বিজয় চৌধুরী ওরফে রইসের বর্তমান আপডেট জানতে পেরেছি রহমান মতি নামের এক ভাইয়ের মাধ্যমে। অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি রহমান মতি ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা হাঙ্গর নদী গ্রেনেডের বিজয় চৌধুরী ওরফে রইসের কথা মনে আছে তো? মনে থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে রইসের পাশাপাশি সিনেমাটি নিয়েও আপনার স্মৃতির কথা জানিয়ে দিন সিনেমাটির কোন চরিত্রটি আপনার মনে সবচাইতে বেশি জায়গা করে নিয়েছিল ও কেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন।
আর আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।